মাশাআল্লাহ ভাই, দেখতেছি যে আপনার এখানে আসলে একেবারে মিনিমাম খরচে আপনি গরু তৈরি করতেছেন, একেবারে প্লাস্টিকের ড্রামের মধ্যে খাবার দিছেন। ভাই আসলে কি, আমি এটা চারি বানাইলে ইট পাথর অনেক খরচ যেত আমার, কিন্তু আমি প্লাস্টিকের ড্রাম অল্প খরচে নিয়ে আসছি, নিয়ে অল্প খরচে আমার খরচ কম হইতেছে। এখন যখন আমি অধিক খরচ করবো তখন আমার গরুতে লাভ করতে হইবে অধিক। এখন আমার খরচ কম, আমি অল্প খরচে গরুগুলি সেল করতে পারবো, এতটুকু আশ্বাস আপনারা আমি দিতে পারি। আমাদের খামারে সুন্দর একটা লাল গরু। অনেকেই কম বাজেটে কোরবানির গরু খুঁজছেন, আপনাদের জন্য চলে এলাম একেবারে গ্রাম্য পরিবেশে। সুন্দর সুন্দর কিছু গরু তৈরি হচ্ছে, কোরবানির গরু। যে ছাদে গরু লালন পালনের গরুগুলো আসলে কিভাবে ওঠে, এটাকে আমরা আসলে শিক্ষিত গরুও বলতে পারি। দেখেন মানুষের মতো মাশাআল্লাহ কত সুন্দর, একদম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু ছাদের উপরে উঠে গেল গরু। আমরা আপনাদের জন্য গরু পালতেছি। আরে ও ভাই, ছাগি খাসি মহিষ না গরু, কোরবানির পশুর বেচা কিনা কিন্তু শুরু। কিনেছেন তো? যদি না কিনেন তাহলে ভিডিওটি দেখতে থাকেন, আর যদি কিনেন তাও দেখেন, কারণ আপনি যেই কোরবানির পশুটি কিনলেন সেটা কেমন হলো। ছাদের উপরে কোরবানির গরু, কিরকম ধারণা হচ্ছে আপনার? একটি অথবা দুটি, হয়তো 4-5টি গরু, কিন্তু না দর্শক, ছাদের উপরে অনেকগুলো গরু লালন পালন হচ্ছে এখানে। ছাদের উপরে যেরকম শেড আছে, নিচেও 2টি শেড আছে, তার মানে অনেকগুলো গরুই এখানে প্রস্তুত হচ্ছে। একেবারে গ্রাম্য পরিবেশে সুন্দর সুন্দর ছোট মাঝারি একটু বড় বোধহয় আছে অনেকগুলো কোরবানির পশু আপনাদেরকে আজকে আমরা দেখাতে পারবো। চলে এসেছি কোথায় এবং খামারের নাম কি, দেখতে কেমন গরুগুলো, সব কিছু নিয়ে কথা বলবো খামারির সাথে। চলেন কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো ভাইজান আলহামদুলিল্লাহ, আপনি আমার খামার ভিজিট করতে আসছেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লাগতেছে। আমরা তো জানি, দর্শকদেরকে জানাতে চাই আপনার খামারের নাম, আপনার পরিচয় এবং খামারটা কোথায়। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি হক এগ্রো পার্কের একজন রাখাল। আমার খামারটি দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরের পাশে বাগাপুর গ্রামে অবস্থিত। আরও সহজ হয়, গুগল ম্যাপ ফলো করে সহজে আমার খামারে আসতে পারবেন আপনারা। আপনি যদি রাখাল হন ভাই, তাহলে খামারের মালিক কে ভাই? ভাই আগে রাখাল হইতে হইব, পরে মালিক হইতে হইব। আপনি যদি আগে মালিক হয়ে যান তাহলে ভাই জীবনে হইব না, আগে রাখাল হইতে হইব। খুবই ভালো লাগলো। আচ্ছা, এখন একটু পিছনে যাইতে চাই। গত বছরের সব গরু নাকি বিক্রি হয়ে গেছে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় সব গরু বিক্রি হয়ে গেছে। তাহলে তো মোটামুটি খামার করে সাকসেস। ভাই গরু তো সবাই বিক্রি করতে পারে, কিন্তু ভাই গরুর গুণগত মানের গ্যারান্টি দিতে পারে কয়জনে? কিন্তু ভাই হক এগ্রো পার্ক গরুর গুণগত মানের গ্যারান্টি দিতে পারে, ইনশাল্লাহ এতটুকু আশ্বাস দিতে পারি, কারণ আমরা জানি আমাদের গরুগুলি আমরা কি দিয়ে লালন পালন করতেছি। ভাই ওই দিক দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি, হক এগ্রো পার্ক থেকে নির্ভেজাল গরু পাবেন, এতটুকু আশ্বাস দিতে পারি আপনাদের। আচ্ছা, তাহলে সবই জানবো, যেহেতু বলছেন যে কি খাওয়ায় লালন পালন করতেছে সেটাও দেখবো। কয়টা গরু প্রস্তুত করছেন 2025-এর জন্য? 2025-এর জন্য এবার আমি 25টা গরু প্রস্তুত করতেছি। খামারের গরু আছে 31টা, কিন্তু বিক্রি করবো এবার 25টা। এটা কি 2025 সালের জন্য 25, মানে মিল করে 25? হ্যাঁ না, মিল করে 25 না, গরু আর কি বাকি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ 26-এর জন্য রাখছি আর কি। ও 26-এর জন্য আছে। জি জি। আচ্ছা, তাহলে কথা না বাড়াই, আমরা গরু দেখানো শুরু করে দিই ইনশাল্লাহ দর্শকদেরকে। চলেন আমরা গরু দেখাই। আচ্ছা, হাঁটতে হাঁটতে গরুও দেখবো দর্শক, পাশাপাশি তো একটু আসলে কথা বলবোই। এই যে অনেকেরই ধারণা থাকে যে আসলে ছাদের উপরে খামার কিভাবে সম্ভব। এই যে দেখেন, এই যে একটা জিনিস দেখাই, ছাদের ফ্লোর এই যে, আর গরুর জন্য কিন্তু এই পর্যন্ত উচ্চতার আলাদা কিন্তু করে ফেলছে। হ্যাঁ, গরুর জন্য আলাদা যেই শেডটা, সেই শেডের জন্য কিন্তু আলাদা একেবারে ঢালাই দিয়ে বেশ অনেকটা উঁচু করে তারপরে এখানে উনি গরু লালন পালন করতেছে। অনেকেই আমাদেরকে গত বছরের যেই ভিডিওটা দিচ্ছি সেটাতে বলছেন যে আসলে ছাদে গরু লালন পালন করতেছে, ছাদ নষ্ট হওয়ার সুযোগ নাই, বা ছাদ কি নষ্ট হচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো ঢুকে তো খুবই ভালো লাগতেছে, ডানে বামে সব দিকেই মাশাআল্লাহ বেশ অনেক গরু। এই যে ভাই 51 নম্বর ট্যাগের গরু, এই গরুটা সম্পর্কে একটু জানি। ভাই এটা আমাদের একটা দেশি গরু, ওর ওজন আছে 370 কেজি। ভাই যখন ওজনের কথাটাই আইসা পড়ছে, আমি আরেকটা কথা আপনাকে ক্লিয়ার করি, আমার গরুগুলো কিন্তু আমার বাসায় স্কেল নাই ভাই, বুঝছেন? আমি প্রতিটা গরু যে ওজনটা বলবো আমি ফিতার মাপে বলবো ভাই, একটু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি একবার কারেক্ট ওই যে স্কেল নাই আমার বাসায়, আমি ফিতা দিয়ে গরুর মাইপা যা বলবো আপনার ফিতার মাপে। ফিতার মাপে? জি জি। আর বাকিটা চোখের দেখা আইডিয়া করে নিতে পারবে। আপনি ধারণা করছেন বা ফিতার মাপে কত? এটা 370 কেজি ওজন আছে ফিতার মাপে। 370 কেজি? জি। আচ্ছা, তাহলে 370 কেজি লাইভ ওয়েট আপনার মানে ফিতার মাপে যেটা পাইছেন সেটা তো। আমরা ভাই একটু দামটা জানতে চাই। ভাই গরুর দামটা জানতে চাইতেছেন আপনি, ঠিক আছে, কিন্তু ভাই গরুটা অনেক সময় আমি এখন একটা দাম বললাম, কিন্তু আমি যেই দামটা বলবো অনেক ক্লোজ দাম, কিন্তু অনেক সময় ক্যামেরার তারতম্যর কারণে বড় ছোট দেখা যেতে পারে, তখন আপনি আমার বলবেন সাইফুল ভাই গরুটা মনে হয় রেটের সাথে মিল নাই, কি রেট বললেন, ছোট গরু বললেন বেশি টাকা। এই কারণে ভাই রেটটা আমি বলতে চাইতেছি না। আমার খামারে আমার দর্শক ভাইরা আসবে, খামারটা ভিজিট করবে,
একবার সরজমিনে দেখে যাই, দেখে গেলে ভাই তখন আমার দামটা বললে না, বলবে না লোকটা আসলে দামটা ঠিক বলছে। এখন আমি একটা বললাম, কিন্তু বললে কাজ হইব না ভাই। এটা গরু ক্যামেরায় বড় ছোট দেখা যাইব, পরে নিজের কাছে একটু অনেকে বলবে যে দাম বেশি চাইছে, গরু ছোট, আবার অনেকে বলবো গরু বড়, অনেকে বলবে গরু বড়, গরু সস্তা, দাম কম চাইছে। ভাই এই গরু না আমি এখন রেটটা বলতে চাইতেছি না। কয় জাতের গরু এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। কতদিন থেকে আছে আপনার কাছে? এটা গরু বয়স 9 মাস আমার বাসায়, 9 মাস। 9 মাস ধরে পালতেছি এটা। আমরা এটা তো এটা আমি ছোট বাছু নিয়ে আসছি, একবারে কঙ্কাল বলতে গেলে। আমার অধিকাংশ গরু কঙ্কাল ছিল, ওই থেকে ইনশাল্লাহ আমার ইমপ্রুভ হয়েছে এখন গরু। আমার গরু আমি ছোট ছোট সবগুলো গরু নিয়ে আসছি জায়গায়। না, গরু তো এমনিতেও মোটামুটি যেই সাইজ, আসলে এই সাইজের গরুরই আমার মনে হয় যে চাহিদাটা একটু বেশি থাকে। জি, এটা কথা ঠিক, আমাদের বাইদের মাঝে সাইজের গরুগুলির চাহিদা বেশি। আচ্ছা, এটা 370 কেজি, এরপরে দেখতেছি একই রকম মোটামুটি প্রায়, তাই না? এটাও লাল এবং দাঁড়ানোর ভঙ্গিও ভালো। জি। এটা কিরকম? এটার ওজন আছে 375 কেজি। এটা ওটা থেকে ওজন এটার বেশি, এটা হাইট বড় তো, এটা ওজন বেশি। এটা লম্বায় মনে হয় একটু বড় আছে। লম্বায় বড়, এটা 375 কেজি। 375 কেজি। আচ্ছা, গরুটা এই পাশে আসলে মনে হয় ভালো করে একটু দেখানো যাইতো। দেখি, এই 375 কেজি। ওজনের ধারণা নিতে চাই ভাই, যে সর্বনিম্ন ওজন আর সর্বোচ্চ ওজনের গরু কেমন আছে আপনার এখানে? ভাই আমার এখানে সর্বনিম্ন যেটা 175 কেজি, একবারে ছোট গরু। আর সর্বোচ্চ যেটা আছে এখন বর্তমানে 450 কেজি আছে। 450 সর্বোচ্চ। সর্বোচ্চ তো মোটামুটি মিড রেঞ্জের গরুগুলো আপনার এখানে আছে। সেক্ষেত্রে প্রাইজের ধারণাটা কি, প্রাইস হইল গিয়া সর্বনিম্ন যেটা 120 থেকে শুরু, ইনশাল্লাহ মোটামুটি 3 আপ হইতে পারে এরকম। 1,20,000 থেকে 3 লক্ষ আর কি। 3 লক্ষ প্লাস হতে পারে। জি জি জি, এরকমের গরু আছে। তারপরে বাদ বাকিটা তো আসলে দামাদামি। ওইটা আল্লাহ যা রাখছে, আবার কইমও যাইতে পারে, বাড়তেও পারে, ঠিক নেই। কিন্তু আমি যতটুকু পারি কমায় কাস্টমার কাছে দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে দেখছি এইখানে লাল কালো একটা গরু, এটা সম্পর্কে যদি একটু জানাই আমার দর্শকদেরকে। বাহ, ভালোই তো ভরছে। এটা কি জাত ভাই? এটা ইন্ডিয়ান শাহিওয়াল একটা। ইন্ডিয়ান শাহিওয়াল। জি জি, গলা কম্বলটা তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ, নাভিটাও সুন্দর। 46 ট্যাগের গরু। 46 ট্যাগের গরু। এটা কতদিন হলো আপনার এখানে? এটা দর্শকদের দেখাইতেছেন আপনি, ঠিক আছে, কিন্তু গরুটা কিন্তু এই বছর বিক্রি করবো না ভাই। তো এই বছর বিক্রি করবেন না? এটা আল্লাহ পাক যদি হাইতে বাঁচায় রাখে, ইনশাল্লাহ এটা 26 সালের জন্য এটা প্রস্তুতি করবো। কারণ কি, দাঁতে নাই? না, এটা এখনো দাঁতে নাই। আবার গরু সংগ্রহ করাটা কিন্তু ভাই গরু বিক্রি করা থেকে অনেক কঠিন, এটা মানতে হইব। কারণ যখন গরু সংগ্রহ করতে যাই মাথার অনেক প্যারা থাকে, কারণ গরুটা সুন্দর হইতে হইব অনেক। কারণ মানুষ কুরবানির জন্য নিয়ে যাইব, এটা ভাই একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে। আমরা তো আর প্রতিদিন গরু কুরবানি দিই না, যে কোনো একটা গরু কুরবানি দিয়ে ফেললাম, বছরে একবার আল্লাহর জন্য কুরবানি দিব ভাই। ওইটা সবাই চায়, একটু নাতো সন্তোষ ভালো চায়। এই কারণেই ভাই গরুর কেনার দিকে আমি সুন্দর দিকে অনেক খেয়াল দিই। কারণ সুন্দর আমি কেনার সময় 10 টাকা বেশি দেখনি, সুন্দর হইতে হইব, কারণ মানুষ আল্লাহর জন্য এটা কুরবানি দিবে, বুঝে না জিনিসটা, একটা সুন্দর ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমার ইনশাল্লাহ দেখবেন খামারে প্রতিটা গরু ইনশাল্লাহ সুন্দর। আর আমার বাইরে আইসা ভিজিট করলে বুঝতে পারবে যে খামারের গরুগুলো আসলে কীরকম। আচ্ছা, এই যে সুন্দর লাল আর একটা গরু ভাই, এটা কি জাতের? ভাই এটা কি জাতের বলেন, আমার খামারে কিন্তু অধিকাংশ গরুই কিন্তু দেশি গরু। এটাও একটা দেশি গরু ভাই, আপনি প্রতিটা গরু তো বাইরে দিয়ে দেখাইবেন, আমার অধিকাংশ গরুই দেশি, কয়েকটা শাহিওয়াল মাত্র দেশি গরু। এটা একটা দেশি গরু, এর ওজন আছে 350 কেজি। 350 কেজি ফিতার মাপে? ফিতার মাপে ভাইয়া, এটা বারবারই ফিতার মাপে, আমার কিন্তু স্কেল নেই ভাই। কয় জাতের গরু এটা? এটা 2 দাঁত। 2 দাঁত গরু। এটা আমার বাসায় আছে হইল গিয়া 6.5 মাস। 6.5 মাস যাবত এটা পালতেছি আমি। তো এখন আসলে কি বলার আছে, দর্শক অনেকেই হয়তো অপেক্ষা করে দামের জন্য। ভাই তো বললেন যে দামটা আসলে জানাতে চাচ্ছেন না কমেন্টের কারণে। তো যাক দর্শক, আমরা আসলে দেখালাম আপনাদেরকে এবং ওজনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, দাঁতের ধারণা দিলাম। বাকিটা যারা আসলে পছন্দ করবে নিবে, এসে দেখে তারপরে কথা বলে নিতে পারবেন। এর পাশে আছে কত, 52 নম্বর ট্যাগ এটা নাকি? জি, 52 নম্বর ট্যাগের সাদা কালো একটা গরু। দেখি এই গরুটা দেখাই। গরু তো মাশাআল্লাহ আসলে দেখার মতো সুন্দর সুন্দরই গরু। এবং ছাদে গরু পালতে হবে, বা এই যে ছাদে গরু পালার পরিকল্পনা আসলে কিভাবে হইলো? ছাদে পরিকল্পনা তো আগে ছিল না। আমি গরুর 2 সেট নিচে আছে গরু, এটা দেখছেন আপনি। হঠাৎ ভিডিও দেখছি ইউটিউবে, দেখছি ছোটোখাটো করে অনেকে করতেছে, ওই দিকটা একটু মনের দিক দিয়ে একটু উৎসাহ জাগলো যে ছাদে করে দেখি কি অবস্থা। সবাই তো 2-3টা পালা, আমি একটু বেশি পালি ছাদে। এখানে ওই আমি একটু বড় করে ফেলছি ইনশাল্লাহ। মোটামুটি এটা বলতে পারি এখন বাংলাদেশের মধ্যে মনে হয় ছাদের পে খামার আমারটাই বড় হইতে পারে আর কি, হইতে পারে আর কি। এতটুকু আমার বাড়ি। কতটুকু জায়গা? আমার বাড়িটা হলো 5%। 5%-এর মধ্যে অর্ধেকটাই হচ্ছে আপনি সেট করছেন। সেট করছি অর্ধেকটা, আর ওই অর্ধেকটা অর্ধেকটা এমনি ফাঁকা রাখছি।
এমনিতে সমস্যা তো হচ্ছে না না কোনো? ইনশাল্লাহ আল্লাহ দিলে সমস্যা হইতেছে না। অনেকেই জানতে চাইছে গতবারের ভিডিও দেখে যে আসলে গরু উঠানামা করতে কি সমস্যা হয় কিনা কোনো। গরুর উঠানামা করতে একটু তো সমস্যা হয়ই, কিন্তু আমরা যতটুকু সেভ করে নামাইতে পারি, কিন্তু নামানো যায়, উঠানো যায়। উঠাইতে একটু সহজ, নামাইতে একটু কঠিন, তার কারণ যখন নামামু তখন গরুটা একটু বড় হয়ে যায়, ইনশাল্লাহ তারপর নামানো যায় আর কি। তারপর নামানো যায়। জি। এখন জানি যে বললেন যে অনেকেই অনেক ধরনের খাবার দাবার দিয়ে আসলে গরু লালন পালন করে, কিন্তু আপনি একটু ভিন্নভাবে লালন পালন করতেছেন, তো একটু জানি আসলে কেমন খাবার দাবার দিয়ে এগুলো তো প্রস্তুত করছেন। ভাই অনেক অসাধু খামারি আছে যারা গরুকে অনেক ভেজাল খাওয়ায়, ফিট খাওয়ায়, আবার অনেক স্টেরয়েড দেয়, এইসব দিয়ে গরু মোটা তাজা করে। কিন্তু ভাই আমি এই দিক দিয়ে কাস্টমারকে ঠকাইতে চাই না, কারণ আমি যদি গরু সুন্দরভাবে লালন পালন করতে পারি আর কাস্টমারকে ভালো গরু দিতে পারি, আর আল্লাহ পাক তো আছে, আল্লাহ পাক তো দেখতেছে, আমি যদি সৎ থাকি আল্লাহ পাক আমাকে এমনিই দিবে, তাহলে আমি ভেজাল করে কেন কাস্টমারে ঠকামো, আমার দর্শক ভাইদের ঠকামো? আমি ঠকাইতে চাই না, আমি সৎভাবে লালন পালন করতেছি, আল্লাহ দিবে। আর আল্লাহর দেওয়া তো আর ছোটো না, মানুষ থেকে যেটা ঠকাই নিব এটা অল্প পাবো আমি, আর যখন আল্লাহ দিবে আমার ভরপুর দিবে, আর ইনশাল্লাহ আমাকে ভরপুর দিতেছে, এতটুকু আশ্বাস আমি আছে আমার কাছে, আমি সৎভাবে পালতাছি, আল্লাহ পাক আমাকে দিতেছে। গতবার ছিল কম, এখন বেশি, এখন গতবার থেকে দেখো এবারে গরু কিন্তু আরও বড়, ইনশাল্লাহ আমার খামারটা আস্তে আস্তে বড় হবে, যদি আমি সৎ থাকি ইনশাল্লাহ আরও বড় হইব, এতটুকু আশ্বাস দিতে পারি আপনার আমি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আর একটা গরু, এইটা সম্পর্কে একটু জানি ভাই, কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু, এটা আমার খামারের অনেক সুন্দর একটা গরু, ওর ওজন আসে 450 কেজি ফিতার মাপে? ফিতার মাপে ভাইয়া, বারবার হয় ফিতার মাপে, 450 কেজি, ওটা বলে নিতে হবে যে ফিতার মাপে 450 কেজি। 450 কেজি ভাইয়া, হয়তো স্কেলে তুললে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, যেহেতু 19 হইতেই পারে, আর বাকিটা চোখের আইডিয়া। চোখের আইডিয়া, হ্যাঁ। কিন্তু মাশাআল্লাহ গরু এটা অনেক সুন্দর গরু, আসলে দেখেন এটা। এটা কি সবচেয়ে বড় নাকি? না, এটা বড় আরেকটা গরু আছে আমার কাছে, এইটার থেকে বড় আরো একটা আছে। একটা গরু বড় আছে। আচ্ছা, চলেন ওই গরুটা একটু দেখি। হ্যাঁ ইনশাআল্লাহ চলেন। আচ্ছা, আপনার খামারে অধিকাংশই লাল লাল গরু দেখলাম, তার মাঝখানে সাদা কালো গরু, এই গরুটা একটু সম্পর্কে জানি। সব লাল দেখছেন, ঠিক আছে, এটা আমার খামারের চমক, এটা আমার খামারের সাদা কালোর মধ্যে একটা বড় গরু আর কি। এটা অনেক শখের গরু, এটা অনেক দূর থেকে কিনা এক ছোট খামার এই বাড়ি থেকেই নিয়ে আসছি গরুটারে। এটা 11 মাস যাবত আমি পালতেছি, কুরবানির 1 মাস নাকি 1.5 মাস পর থেকে এটা সংগ্রহ করে ফেলছি গরুটা আমি। এই গরুটা আমার শখের গরু, অনেক সাদা কালো সবই তো লাল দেখছেন, এটা কিন্তু একটু কালারটা একটু ভিন্ন আছে। এই গরুটার ওজন আছে 500 কেজি ফিতার মাপে ভাই, বারবার এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই, ফিতার মাপে 500 কেজি ইনশাল্লাহ। আমার ভাইদের যদি পছন্দ হয়, আরেকটা জিনিস আপনার বলে দেই, যদি সারা বাংলার ভিডিও দেখে কেউ আইসা যদি বলেন যে না লিটন ভাই ভিডিও দেখে আমি আপনার কাছে গরু কিনতে আসছি, ইনশাল্লাহ লিটন ভাই সম্মান করবো, যেমন আপনারা তার চেয়ে বেশি সম্মান করবো, যে আসবেন আর কি গরু নিতে আর কি। আচ্ছা। এতটুকু আশ্বাস দিয়ে দিলাম আপনাদের। যাক, ভালো লাগলো। কয় দাঁতের গরু ভাই? এটা 4 দাঁতের গরু ভাই। 4 দাঁতের গরু। জি ভাই, এটা সম্পর্কে একটু জানি, কতদিন লালন পালন করতেছেন, কয় দাঁতের গরু, কি জাত? এটা দাঁতে 4 দাঁত, এটা আমার খামারে আছে 5 মাস যাবত, ওর নাম ফাইটার, এটা আমি সব ফাইটার। করে রাখছি অবশ্য, ফাইটারটা ওই যে সিলেটের বিশাল গরুর মতো দেখতে, এই জন্য জি, জি, ফাইটার। এই কারণেই রাখছি নামটা। ওর ওজন আছে 250 কেজি। ওজন আছে 250 কেজি। না মাশাআল্লাহ, চুট টুট সবকিছু মিলে, এবং এটা কিন্তু আমার খামারে ছোট গরুর মধ্যে সবচেয়ে সুন্দর গরু এটা কিন্তু মানতে হইব। না আসলেই সুন্দর। তো অনেক লক্ষ্মী গরু দেখছেন। দাম যেহেতু আমরা জানাতে পারতেছি না, যাদের পছন্দ হবে দেখে শুনে দামাদামি করে কিন্তু নিতে পারবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কালো এই ধরনের গরুগুলো অনেকেই একটু আলাদাভাবেই পছন্দ করেন, এবং এই গরুর গোস কিন্তু আসলেই খেতে মজা। একেবারে শেষ মুহূর্তে যদি আপনার যারা এই মুহূর্তে ভিডিও চিত্র দেখছে, বা আপনার ক্রেতা বলি, ক্লায়েন্ট বলি, দর্শক বলি, যেটাই বলি না কেন, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো ভাই, আমরা তো প্রতিদিন কুরবানি দিই না, বছরে একবার কুরবানি দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আল্লাহকে খুশি করার জন্য ভাই। আর আমরা তো বছরে একটা কুরবানি দেই, যাতে আল্লাহকে খুশি করাইতে পারি কুরবানিটা দিয়ে। আর এমন একটা গরু নির্বাচন করি আমরা, সুস্থ সবল নির্ভেজাল, এরকম একটা প্রাকৃতিক উপায়ে লালন পালন করা, এরকম একটা গরু যাতে আমরা কুরবানি দিতে পারি। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার খামারটা আপনারা ভিজিট করে যান, দেখে যান আমার কথায় কাজে মিল আছে কিনা। আমার খামারে খাবার দেই সকাল 8টায় আর বিকাল 5টায়, আমাকে দেখে যাবেন, আমাকে ফোন দিয়ে আমার খামারে আসবেন না, কারণ আমাকে যাচাই করবেন যে আসলে লোকটা যে বলছে কাঁচা কাঁচা ভুট্টা দিয়ে লালন পালন করে যায় কিনা। ভাই যায়, আপনারা এসে ভিজিট করবেন, দেখে যাবেন। আর ভাই আমরা সুন্দরের পূজারি, আমরা আল্লাহর নামে একটা কুরবানি দিন বছরে একবার, সুন্দর জিনিসটি আমরা যাই কুরবানি দিতে। দর্শক ভাই আমার খামারে আপনারা আসেন, আসলে একটা সুন্দর গরু বাছাই করতে পারবেন আপনারা, এতটুকু আশ্বাস আপনাদের আমি দিতে পারি। খামারে আমরা অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছি, আপনারা একবার এসে ভিজিট করে যান, আমার গরু নিতে হবে না, ভিজিট করে যান, আসলে লোকটার কথায় কাজে মিল আছে কিনা।